ইন্টারভিউটা হলো রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো জোরে। কোরআনের প্রথম সূরা কোনটা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে আপনি ফু দিবেন? হুজুরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। ফু নিতে হলে মায়ের কাছ থেকে নেন। সারা দুনিয়ার হুজুর ফু দিবে আর আপনার মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে, কারটা কবুল হবে? সারা দুনিয়ার আলেম এক জায়গায় ফু দিবে আর আপনার বাবা একখানে ফু দিবে, কারটা কবুল হবে? পিতামাতারটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। এই কোরআনে কোন মানুষের খেদমতের কথা আল্লাহ এতভাবে বলেন নাই যতভাবে বলেছেন পিতামাতার কথা। পিতামাতার জন্য 5টা আমল ফরজ করেছেন। কয়টা? আরো জোরে। ইসলামের আরকান কয়টা? নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা কয়টা? 5টা। এই 5টা কথা বলেছেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই 5টার উত্তর আমরা নিয়ে যাব। পিতামাতার জন্য প্রথম বলেছেন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় লা তাকুল্লাহুমা উফ, এমন জায়গায় রাখবা না যেখানে বাবা মা উফ করে, অথবা তুমি নিজে বিরক্ত হয়ে কখনো মুখে উফ শব্দ আনবা না। এর জন্য পিতামাতার কাছে থাকার দরকার আছে না নাই? না থাকলে তো আপনি কখনো উফ শুনবেন না। লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা লাগিয়ে চোখ রাঙিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, এমন কথা বলো যেই কথার ভিতরে মধু থাকে। কি থাকে? মধু। কারীম, নরম, সফটার দ্যান ইউর টাং, তোমার জিহ্বার থেকে সহজ কথা বলবা পিতামাতার সাথে। 4 নাম্বার আল্লাহ বললেন অখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের সব ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 4টা কাজ করার পরে এবার দোয়া ছুড়ো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল বলছেন তিরমিজির হাওলা, মান তারাকা দুআ লি ওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহুর রিজিক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় আল্লাহ তার রিজিক কেটে দেয়। রিজিক কি কেটে যায়? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ প্রে ফর মি জাস্ট টু ইনক্রিজ মাই লাইফ টাইম, আমার হায়াত বাড়ানোর জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত এমনি বাড়িয়ে দিবেন, সব কিছুতে বরকত পাবেন। এখন বলেন কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের? এই তো ভুল করলেন। বাপের দাম বেশি, মায়ের হক বেশি। মায়ের হক বেশি, মায়ের হক বেশি। বাগানে যারা শ্রম দেয় বেশি তাদের হক বেশি, ঠিক না বেটি? রানা প্লাজার কোনো বিচার হলো না, ওই কুত্তাটাকে ধরে এনে মানুষের হাতে ছেড়ে দাও। আমাদের যে শ্রমিকদেরকে মারা হয়েছে আজও তাদের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। সেখানে সহজ কিছু খেদমত দিয়ে একজন দীর্ঘদিনের এমপি হয়ে গেছে। জনগণ চিনে না, এলাকা চিনে না। নিধিরাম সর্দার আইসেন সিন্ধি থেকে, কিচ্ছু চিনে না গেরাম গুড়া। এটা কথা কও না কেন? চিনে কিছু? কি নাম ওনার? সবাই চিনেন দেখি। আমার সাথে একবার দেখা হলো। আমি কি বাড়ি কই? এখানাই ছোকা। তুমি কি চিনো মিয়া সাভারের? সাভারের কি চিনো তুমি? এই জালিমটাও বসে আছে এখানে গাপটি মেরে। এগুলো সব খুনি, এগুলো সব মানুষের সম্পদ আত্মসাৎকারী। ট্রাঙ্কে বোঝাই করে টাকা নিতে ওই শয়তান, আর মেশিন সেট করেছে ঘরের ভিতরে টাকা গোনার জন্য। আমরা খবর রাখি কিন্তু সব প্রকাশ করি না, কারণ আবু হুরায়রা বলতেন আমার কাছে 2 গাঁঠি হাদিস আছে। কয় গাঁঠি?
এক গাঠি বলে দিলাম, আরেক গাঠি যদি বলি জনসমুদ্রে তাহলে লাকুতিয়া হাদাল বলুন, আমার গলা সরকাররা কেটে ফেলবে। ওই শয়তান ওর বাপের ছবি আঁকছে, এক ছোট্ট ছেলে ছবি আঁকছে, একটু উল্টাপাল্টা হতেই পারে। এই ছেলেকে উঠায় আনিয়া 3 বছরের জেল দিয়ে দিয়েছে। কি একখান পবিত্র জিনিস ছিল। এখন পোলাপানও দিচ্ছে। জাতির পিতা উনি ছিলেন। বাস, সম্মান জোর করে নেওয়া যায় না, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। সম্মান বেশি বাপের, কিন্তু হক বেশি মায়ের। মায়ের হক 3 গুণ। কয় গুণ? কি হয়েছে? আরে কিসের পাসওয়ার্ড দেব তোমাকে? দিয়া লক হয়ে যায় কেমন? দাঁড়া, এগুলো হলো দুনিয়ার ফালতু জিনিস। এসব ফালতু, এগুলো লইয়া হুজুররা ঘুরে কেমনে বাইরা লইব। ছাগল কোথাকার। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ভাইরাল যিনি করার করে দিবেন। কোন নবীর সময় তো এগুলো ছিল না, সব নবীরা দুনিয়াতে ভাইরাল। ঠিক না বা ঠিক? আর ভাইরাল শব্দটা হলো রোগ। ভাইরাল কি? রোগ। এটা রোগীদের জন্য ব্যবহৃত হয়। অসুস্থতা যারা সংক্রামিত হয় ওটাকে বলে ভাইরাল। যেমন ডায়রিয়া যদি একজনের হয়, আরো কয়েকজনের হতে পারে। কিন্তু মোটা ব্যাগটা একটার সাথে যদি আপনি সারা জীবন থাকেন, মোটা হবেন না। মোটা ভালো জিনিস ভাইরাল হয় না, ভাইরাল হয় রোগ। ভাইরাল হয় কি? রোগ। এটাই হওয়ার জন্য আমাদের হুজুররা উঠে পড়ে লাগছে। অথচ ছবি উঠানে আলা জঘন্য শাস্তির সম্মুখীন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। রাসূল বলছেন, যারা ছবি উঠায় কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মায়ের হক 3 গুণ। এই জন্য 3 গুণ মায়ের খেদমত বেশি করতে হবে। ঠিক তবে ঠিক? পেটে ধারণ করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? প্রসব বেদনা সহ্য করেন কে? এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার বাবা, আর একজন তোমার মা। মায়ের দিকটা আল্লাহ নিলেন। হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সহ্য করে করে মা তোমাকে পেটে ধারণ করেছেন। যেই দিন তুমি প্রথম পেটে এসেছো, বমি করে মায়ের সব খাওয়া তুমি বের করে দিয়েছো। একটার পর একটা যন্ত্রণা এসেছে মায়ের। বড় হলা তুমি, মায়ের পেটে লাথি মেরেছ, রাতের ঘুম হারাম। মা একবার উঠে একবার বসে, চোখে ঘুম আসে না। আবার মা খেতে যায়, সারা রাত ঘুমাতে পারেনি, সকালে খেলো, তুমি লাথি মেরেছ, বমি করে সব খাওয়া বের করে দিয়েছে। এক একটা দিন প্রসবের ঘনিয়ে আসে, মা এক একটা মৃত্যু চোখের সামনে দেখে। সুতিকা গৃহে যাওয়ার আগে বাপের হাত ধরে বলে, তুমি আমাকে মাফ করে দিও, আমি বোধহয় আর ফিরবো না। এই অবস্থায় তার রক্ত প্রবাহ শুরু হয়। একটা ছেলে আসে, প্রথম বাচ্চাটা সেজদা দেয় মাটিতে, সেজদা দিয়ে পড়ে। মাথাটা বের হওয়ার সাথে সাথে মা একটু শুকরিয়া আদায় করে। এই মাকে যখন ওই শিশু দেয়া হয়, 10 মাস 10 দিনের কষ্ট মা ভুলে যায়। আল্লাহ বলছেন, এই মাকে ভুলবি না, এই মাকে ভুলবি না। অনিষ্করণীয় ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞ হবি, বাপ মার কৃতজ্ঞ হবি। ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে? মায়ের কথাটা চিন্তাও করে না। আজকে সবচেয়ে অবহেলিত মেয়েরা। এই শয়তানের হাতে কোনো মেয়েও নিরাপদ ছিল না। এই জাহাঙ্গীরনগরের বোরকা পরা মেয়েকে আতুর দিয়া পিটাইয়া হাতের আঙ্গুল সব ছেঁচে দেওয়া হয়েছে।